মিটেছে ভোট পর্ব, এবার অপেক্ষা ভোট গণনার। আগামী 4 জুন ভোট গণনা হবে, মাঝে মাত্র একটা দিন। এই মুহূর্তে ইভিএম বন্দি প্রার্থীদের ভবিষ্যৎ। স্ট্রং রুমগুলোতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, থাকছে কেন্দ্রীয় বাহিনীর সতর্কতা, নজরদারি। জেলায় জেলায় স্ট্রং রুম করা হয়েছে। আমরা এই মুহূর্তে সরাসরি পানিহাটির দিকে নজর রাখবো। পানিহাটি থেকে জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, 4 জুন ভোট গণনা রয়েছে, তার আগে স্ট্রং রুমে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। তুমি এই মুহূর্তে পানিহাটিতে রয়েছো, সেখানে কি ছবি ধরা পড়ছে? আমরা জয়ন্তর সঙ্গে কথা বলার চেষ্টা করব, তবে আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, ইতিমধ্যেই ভোট পর্ব মিটেছে। গতকালই শেষ দফার নির্বাচন ছিল এবং এই মুহূর্তে সমস্ত ইভিএম তা রিসিভিং সেন্টার থেকে নিয়ে যাওয়া হয়েছে স্ট্রং রুমে। জেলায় জেলায় করা হয়েছে স্ট্রং রুম, ত্রিস্তরীয় সুরক্ষা বলয়ে থাকছে স্ট্রং রুমগুলো এবং বহিরাগতদের ঠেকাতেও থাকছে বিশেষ ব্যবস্থা। প্রত্যেকটা স্ট্রং রুমই সিসি ক্যামেরাতে মুড়ে ফেলা হয়েছে। 24 ঘন্টা নজরদারির জন্যও খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেক্ষেত্রে স্ট্রং রুমে যাতে বাইরে থেকে কেউ প্রবেশ করতে না পারে, সেই জন্যও বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। জেলায় জেলায় করা হচ্ছে স্ট্রং রুম। এই মুহূর্তে ইভিএম বন্দি প্রার্থীদের ভবিষ্যৎ। আমরা আবারও যাব, পানিহাটিতে নজর রাখবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, পানিহাটিতে সেখানে স্ট্রং রুম করা হয়েছে, নিরাপত্তা ব্যবস্থা কতটা জোরদার করা হয়েছে, সেখানে কি ছবি ধরা পড়ছে? দেখো, এখানে কিন্তু পানিহাটির যে গুরু নানক ডেন্টাল কলেজ, এখানে কিন্তু দমদম লোকসভা কেন্দ্রের যে নির্বাচন এবং তার পাশাপাশি বড়নগর বাই ইলেকশন, তারই কিন্তু ভোট গণনা কেন্দ্র করা হয়েছে এবং সেখানে কিন্তু ওয়াচ টাওয়ার করা হয়েছে চারিপাশে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু মোতায়েন করা রয়েছে। একটু পুলিশ সে ছবিটা দেখাবো, যে ওয়াচ টাওয়ার করা হয়েছে, সেই ওয়াচ টাওয়ারে তুমি ছবিটা দেখতেই পাচ্ছ। সেখানে কিন্তু কড়া নজরদারি চলছে পুলিশের এবং এই যে গুরু নানক ডেন্টাল কলেজ পানিহাটির চারিপাশে কিন্তু এই ধরনের কিন্তু ওয়াচ টাওয়ার করা রয়েছে এবং তার পাশাপাশি এই যে গুরু নানক ডেন্টাল কলেজের একদম প্রবেশদ্বার, সেখানে কিন্তু পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা মোতায়েন রয়েছে এবং তার পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা কিন্তু এই যে গুরু নানক ডেন্টাল কলেজের ভেতরে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছেন এবং যেটা মূলত জানা যাচ্ছে, সেটা অভিজ্ঞতা তোমাকে একটু জানানোর চেষ্টা করবো। এখানেই কিন্তু 4 তারিখ কিন্তু ভোট গণনা হবে, তবে তার আগে কিন্তু এখানে কিন্তু স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে। স্ক্রুটিনি মানে হচ্ছে, অর্থাৎ আমরা জানি যে গতকালকে যে নির্বাচন চলেছে দমদম লোকসভা কেন্দ্রের এবং তার পাশাপাশি বড়নগর বাই ইলেকশনের, সেই নির্বাচন প্রক্রিয়ায় যে অভিযোগগুলো জমা হয়েছিল, যেগুলো ডিএম এর কাছে জমা হয়েছে, আরও এআরওদের কাছে জমা হয়েছে এবং নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগগুলো জমা হয়েছিল, সেই অভিযোগ কিসের ভিত্তিতে এলো, কেন হলো, সেই খুঁটিনাটি বিষয় কিন্তু খুঁটিনাটি বিষয়ের উপরে কিন্তু এই মুহূর্তে এই জায়গায় কিন্তু স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে এবং তার পাশাপাশি এখানে যেটা সূত্রের খবর আমরা যেটা জানতে পেরেছি, সেটাই আমরা আপডেট তুলে ধরছি, যে এখানে কিন্তু বিভিন্ন প্রার্থীদের যারা এজেন্ট, তারা কিন্তু এখানে উপস্থিত রয়েছে। তাদের সামনেই কিন্তু সেই স্ক্রুটিনি প্রক্রিয়া করা হয়েছে। অর্থাৎ নির্বাচন কমিশন এই স্ক্রুটিনি করার পর কিন্তু একটা তাদের পোর্টালে কিন্তু এক তালিকা ঘোষণা করবে, যদি ফার্দার কোনো ইলেকশন করা হয়, যদি যেখানে অশান্তির ছাপ পাওয়া গিয়েছে, কোথাও কোনো যে অভিযোগে ছাপ্পা হয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ে কিন্তু স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে। যে অশান্তির যে ছবি কালকে ধরা পড়েছিল, সেই অশান্তির ছবি নিয়ে যে প্রার্থীরা যে অভিযোগ জমা করেছিল, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু এখানে স্ক্রুটিনি প্রক্রিয়া চলছে। প্রশাসনিক স্ক্রুটিনি দপ্তরের প্রক্রিয়া একাধিক চলছে, তবে 4 জুন রয়েছে ভোট গণনা। তার আগে স্ট্রং রুমে সেখানে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। পানিহাটি থেকে এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি জয়ন্ত।